আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে তৈরি করব কাচ্চি বিরিয়ানি। কাচ্চি বিরিয়ানি আমরা বাসায় সবাই খাই, কিন্তু তারপরেও আজকে আমি একদম সহজ পদ্ধতিতে কাচ্চি বিরিয়ানি করব। আমার বাসায় যা আছে সেটা দিয়ে চলুন দেখে নেওয়া যাক উপকরণগুলো কি কি লাগছে, এবং আমার বাসায় যা আছে আমি সেটা দিয়েই কিন্তু করছি। প্রথমেই আমি ফ্রাই প্যানে কিছু তেল দিয়ে দিলাম। তেলটা আমি একবারে দিয়ে দিব, একটু পরিমাণে একটু বেশি দিয়ে দিব, কারণ ওই তেলে অনেক কিছু ভাজতে হবে। প্রথমে আমি একটু আলু ফ্রাই করে নিচ্ছি, কারণ আমার ছেলে মেয়ে আলু খুব পছন্দ করে। বাসায় তো সবসময় আলু থাকেই কম বেশি সবার ঘরে। আলুর কালারটা একটু লাল লাল হয়ে আসলে আমরা উঠিয়ে নেব। দেখেন অনেক সুন্দর, কিন্তু আলুর কালারটা অনেক সুন্দর আসছে। এবার আলুগুলো আমরা উঠিয়ে নেব। এরপরে আমরা ওই তেলেই মাংস দিয়ে দিব। আমি বাসায় যা আছে সেটা দিয়েই করবো, এটা প্রথমেই বলেছি। আমার বাসায় কিছু কবুতরের মাংস ছিল একটু, মুরগির মাংস ছিল একটু, এবং গরুর মাংস ছিল একটু। এই তিনটা একসঙ্গে করে আমি আজকে কাচ্চি বিরিয়ানি করব। এবং এই মাংসগুলো আমি ওই তেলেই ছেড়ে দিলাম, একটু ফ্রাই করে নিব। একটু কালারটা সুন্দর আসলে এবং ফ্রাই করলে হয় কি টেস্টটা একটু ভালো আসে, ফ্লেভারটা ভালো আসে, টেস্ট খাইতে অনেক মজা লাগে। যার কারণে আমি ওই তেলেই একটু ভেজে নেব মাংসগুলো। আমরা অনেক সময় মনে করি কাচ্চি বিরিয়ানি করব মানে অনেক কিছু প্রস্তুতি নিতে হয়, অনেক কিছু আনতে হয়। না, এরকম কিছু না। বাচ্চারা আবদার করে, ঘরে যা থাকে সেটা দিয়ে করে নিলে ওইটাতেই বাচ্চারা মজা পায়, এবং বড়রা, আমার বিশ্বাস বড়রাও এটাতে অনেক মজা পাবে। মাংসগুলো আমি 3 রকমের মাংস একসঙ্গে ফ্রাই করে নিচ্ছি। একটু কালার লাল লাল কালার একটু আসলেই আমি উঠায় নেব। ওর ভিতরে আমি একটু তেজপাতা দিয়ে দিলাম, একটা মশলা দিয়ে দিলাম, মানে কালো মশলা, মাংসের যেটা মশলা, একটু কাঁচামরিচ দিয়ে দিলাম, মানে সব কিছু অল্প অল্প দিয়ে দিলাম একটু ফ্লেভারটা ভালো করার জন্য। একটু লবণ দিয়ে দিলাম। লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দিন, তবে এখানে একটু একটু পরিমাণে দিলেই হবে, কারণ আমি পরবর্তীতে আবার আমাকে লবণ মিক্স করতে হবে। মাংস ফ্রাই আমার কিছুক্ষণের মধ্যেই হয়ে যাবে। আমি মাংসগুলো উঠিয়ে নিচ্ছি। ওই তেলে আবার আমি বাকি জিনিসগুলো কিন্তু ফ্রাই করে নেব। ওই তেলে আমি আবার একটু কিশমিশ আর বাদাম ভেজে নিলাম। তারপর ওই তেলের ভিতরেই আমি 2টা শুকনো মরিচ, একটু কালো মশলা, কয়েকটা দারুচিনি, তেজপাতা, কাঁচামরিচ, এগুলো দিয়ে আবার কাঁচামরিচটা আপনারা আপনাদের স্বাদ মতো, টেস্ট মতো দিয়ে নিন। একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা একটু বেশি দিতে হবে টেস্টটা ভালো আসার জন্য। একটু আস্ত জিরে দিয়ে দিলাম কয়েকটা। এগুলো আমার ফ্রাই হয়ে গেছে। ওর ভিতরে আমি একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম। না, মানে চামচের একটু বড় চামচের একটা, তারপরে একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এই মশলাগুলো একটু কষায় নিতে হবে। মশলাগুলো কষানো প্রায় হয়ে গেছে আমার। একটু জিরা গুঁড়া দিয়ে দিলাম। সামান্য একটু পানি দিয়ে মশলাগুলো আবার একটু ভালো করে কষায় নেব। এরপর আমি যে মাংসটা ফ্রাই করে রেখেছিলাম, মাংসগুলো মশলার ভিতরে একটু কষায় নেব। ঢেকে দিয়ে 5 মিনিটের মতো আমি 5 মিনিটে আমার মাংসটা কষানো হয়ে যাবে, এবং আমার মাংসটা কষানো হয়ে গেছে।
দেখতে পাচ্ছেন সুন্দর একটা কালার আসছে। আবার একটু ঢেকে দিলাম। যখন তেলটা উঠে আসবে, দেখেন আমার কিন্তু কষানোর পরে একটু তেল উঠে আসছে। তার মানে আমার মাংস কষানোটা হয়ে গেছে। আমি এখন ভিতরে পোলাও চাল ভিজিয়ে রেখেছিলাম এবং ভিজানোর পর আমি সেটা জ্বালার ভিতরে দিয়েছিলাম আর কি, পানিটা ঝরানোর জন্য দিয়েছিলাম। পানিটা ঝরানোর পর যখন পানি সবগুলো ঝরানো হয়ে গেছে, চালটা আমি মাংসের ভিতরে দিয়ে দিলাম। কিছুক্ষণ ভাজতে থাকবো চালটা। সাবধানে ভাজতে হবে, নিচে যেন লেগে না যায়। যদি নিচে লেগে যায় তাহলে একটা পোড়া পোড়া ফ্লেভার আসবে, পুরো স্বাদটাই নষ্ট হয়ে যাবে। এই জন্য বারবার আপনাকে ভাজতে হবে। আমি আবার ঢাকনাটা তুলে নিলাম। এবার দিয়ে দিলাম দুধ। মানে এই রেসিপিটা যে টেস্টটা ফ্লেভারটা আসবে, থেকে আমি হাফ কেজি এবং বাটিটার ভিতরে বাটির সাথে কিছু পানি মানে অ্যাড করেছি, যেটুকু মানে দুধ দেওয়ার পরে যেটুকু পানি লাগবে ওই চালের জন্য। সামান্য পরিমাণে পানি না দিয়ে ওইটুকু পানি দুধও দিতে পারেন পানির পরিবর্তে, দিলে আরো স্বাদ আসবে। আমার রান্না কিন্তু প্রায় শেষের দিকে। বরফ চলে আসছে রান্নাতে। এবার আমি একটু দমে দিয়ে রাখবো কিছুক্ষণ। আর কোনো কিছুর প্রয়োজন নাই, পানি প্রয়োজন। এবার কিছুক্ষণ দমে দিয়ে রাখবো, চালটা চুলার আঁচটা একদম লো ফ্লেমে রাখতে হবে। দেখেন আমার বিরিয়ানিটা প্রায় শেষের দিকে। তারপর আবার নেড়ে চেড়ে আবার একটু ঢেকে রাখবো। আমি যে আলুটা ফ্রাই করে রেখেছিলাম, লাস্টের দিকে আলু